নমস্কার, আমার এই ইউটিউব পরিবারের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে 2024 সালে শেষের দিকে নার্সিংয়ে যেসব ভ্যাকেন্সি দিয়েছে এবং কারা জব পেল, কারা জব পাবে, কারা কারা এখনও অ্যাপ্লাই করতে পারবে, সেই সমস্ত তথ্যগুলি নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শেষ অবধি দেখবে। তার সাথে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যারা নতুন দেখছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। কারণ 2025-এ অনেকগুলো জব ভ্যাকেন্সি বার হবে, আর সেই সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে আমার এই ইউটিউব ভিডিওর মাধ্যমে। তো আজকের ভিডিওর যে মূল উদ্দেশ্য, রামপুরহাট তথা কলকাতা তার সাথে কালিম্পংয়ে যেসব ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমেই আলোচনা করব আমরা রামপুরহাটের ভ্যাকেন্সিটা নিয়ে। ডিস্ট্রিক্টে ফ্যামিলি হেলথ অ্যান্ড ওয়েলফেয়ারের তরফ থেকে যে ভ্যাকেন্সিটি বার হয়েছে, কিছুদিন আগেই রামপুরহাটের আমি একটা নোটিফিকেশন তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলেছিলাম সিএইচও এবং স্টাফ নার্সের পোস্টের জন্য। তো তোমরা সেখানে যারা যারা অ্যাপ্লাই করেছিলে তাদের ভেরিফিকেশনের জন্য ডাকা হচ্ছে এবং শর্ট লিস্টেড হয়ে আছো। তো সেই নোটিফিকেশনটি দেখে নিচ্ছি, চলো। আশা করি তোমরা এখানে দেখতে পাচ্ছ পিডিএফটি। এখানে স্টাফ নার্সের জন্য 39 জন ক্যান্ডিডেটকে শর্টলিস্টেড করা হয়েছে এবং ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। ভেরিফিকেশনটি আছে কালকে, অর্থাৎ 5 তারিখে। কালকে সকাল 11টার সময় তোমাদেরকে পৌঁছে যেতে হবে। রিপোর্টিং টাইমও বলে দিয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ রামপুরহাটে ভেন্যু নাম্বার দিয়ে দিয়েছে সিএমওএইচ অফিসে, রামপুরহাট এইচডি ওল্ড আউটডোর ক্যাম্পাস, কামারপট্টি মোড়, রামপুরহাটের পিনকোড 731224। এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে তোমাদেরকে পৌঁছে যেতে হবে কাল 5টার সময়। আপডেটটি একটু লেট করে দেওয়ার জন্য অবশ্যই সরি বলবো, বাট এখনও অনেক সময় আছে, তোমরা অবশ্যই পৌঁছে যেতে পারবে। যাদের যাদের শর্টলিস্টেড হয়ে আছো তাদের সকলেরই অবশ্যই ভেরিফিকেশনটা হবে। তো তোমাদের যে অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন, অর্থাৎ তোমরা অলরেডি অ্যাপ্লিকেশন করে দিয়েছো, যেসব ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করেছিল সেগুলো অবশ্যই তোমরা প্রিন্ট আউট করে নিয়ে যাবে। সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি তোমাদের নিয়ে যেতে হবে। এখানে বলেই দিয়েছে প্রিন্ট আউট সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম, যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা নিয়ে যাবে। তার সাথে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড আইডেন্টি প্রুফ হিসাবে নিয়ে যাবে। তার সাথে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তার যারা গ্রাম থেকে বিলং করছো তারা পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট নিয়ে যাবে। যারা শহর এরিয়া থেকে বিলং করছে তারা বিডিও সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট নিয়ে যাবে। যারা ডোমিসিয়ালি যদি থাকে কারো সেটাও নিয়ে যেতে পারো। তার সাথে লাগছে অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের এজ প্রুফ হিসাবে কার্ড। তোমাদের যাদের যাদের কাস্ট আছে তারা কাস্ট সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে। তার সাথে মার্কশিট এবং এসেনশিয়াল যে কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমরা এডুকেশনাল এবং যে তোমাদের প্রফেশনাল যে কোয়ালিফিকেশান আছে সেগুলো সার্টিফিকেটও সব নিয়ে যাবে। তার সাথে ডকুমেন্টস এখানে বলে দিয়েছে এনি আদার ডকুমেন্ট, অর্থাৎ যদি কারোর এক্সট্রা কোনো কোর্সে তোমরা ডিপ্লোমা ডিগ্রি করে থাকো বা এক্সট্রা কোনো কোর্স পাস আউট করে থাকো হায়ার এডুকেশন, সেটারও তোমরা নিয়ে যেতে পারো। কিন্তু তার সাথে অরিজিনাল কপি এবং জেরক্স কপি বোথ নিয়ে যেতে তোমাদেরকে হচ্ছে। সেকেন্ডে আমরা দেখে নেব কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ সিএইচএ তরফ থেকে যে 97 জন সিলেক্ট হয়ে আছে তাদেরও কিন্তু এই কালকে এই সেম প্লেসে সেম ডেটেই আগামীকাল 11টার সময় পৌঁছে যাবে। তোমাদেরও ভেরিফিকেশন হবে। তোমাদেরও সেম যে যে অ্যাপ্লিকেশনের ফর্ম যখন তোমরা অ্যাপ্লাই করেছিলে, যে ডকুমেন্টস সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপলোড করেছো সেগুলো নিয়ে অবশ্যই পৌঁছে যাবে। তার সাথে অ্যাপ্লিকেশন ফর্ম এবং এই অরিজিনাল ডকুমেন্টস এগুলো নিয়ে তোমরা পৌঁছে যাবে। অ্যানেক্সার 1-এ শর্টলিস্টেড ক্যান্ডিডেটে দেখতেই পাচ্ছ এখানে স্টাফ নার্সের জন্য যে 39 জন ক্যান্ডিডেট শর্টলিস্টেড হয়ে আছে তাদের এখানে নাম আছে। যাদের যাদের নাম আছে তারা কালকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য চলে যাবে। অ্যানেক্সার 2-তে আছে সিএইচের পোস্টের জন্য, এখানে 97 জন সিলেক্ট হয়ে আছে। দেখতে পাচ্ছ আমার এই যে পিডিএফটা আমি দেখাচ্ছি, এটা লার্ন উইথ বন্নি নামে যে আমার টেলিগ্রাম গ্রুপটি আছে সেখানে তোমরা এই পিডিএফগুলো পেয়ে যাবে। তো আজকের রামপুরহাট সম্বন্ধে যে ভ্যাকেন্সি এটাই।
ছিল। নেক্সট আমরা দেখে নেব এসএমটি কলকাতা নামের যে ভ্যাকেন্সিটা আছে কলকাতায় আমি তোমাদেরকে দিয়েছিলাম, সেই ভ্যাকেন্সিটা দেখতে পাচ্ছ। এটা তোমরা এখনও অ্যাপ্লাই করতে পারবে। এখানে ওয়াকিং ইন্টারভিউ হবে বলে দেওয়া হয়েছে। ওয়াকিং ইন্টারভিউ হেল্ড হচ্ছে কালকে 5 তারিখেই হবে, সকাল 11টা থেকে 2টো টাইম দেওয়া আছে। তোমরা যারা যারা এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাও, যাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করছে, অবশ্যই অ্যাপ্লাই করো। তোমাদের ইন্টারভিউ হবে এবং এখানে যে স্যালারি দেখতে পাচ্ছ, স্যালারি অ্যামাউন্টটা 25,000 তোমাদের ফিক্স করা হয়েছে পার মান্থ। ঠিক আছে, এখানে একটি পোস্ট আছে। এখানে যে স্টাফ নার্সটা লাগছে সেটা হচ্ছে ইনফেকশন কন্ট্রোল ডিপার্টমেন্টে ওনারা নার্স চাইছেন। এজ লিমিট 40 ইয়ার্স। তার সাথে যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন আছে সেটা বিএসসি নার্সিং ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি বোর্ড বা ইনস্টিটিউশন থেকে হতে হবে। তার সাথে লাগছে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স অ্যাজ এ নার্স, কোনো প্রাইভেট বা গভর্নমেন্ট সেক্টর থেকে হলেই হবে। তার সাথে ডিজারেবল কোয়ালিফিকেশন যেটা আছে সেটা দেখতেই পাচ্ছ, ট্রেন্ড ইন ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ডিপার্টমেন্ট থেকে। এখানে তোমাদের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস এখানে বলে দেওয়া আছে। এই পিডিএফটাও তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। ক্যান্ডিডেটকে রেজিস্টার তোমাদেরকে যে টাইমটা দিয়ে দিয়েছে দেখছো, এই টাইমের মধ্যে পৌঁছে যেতে হবে ইন্টারভিউ বোর্ডে। এই যে তোমরা ইন্টারভিউ বোর্ডে যাবে, ইন্টারভিউ দেবে, তার জন্য এখানে কোনো রকম টিএ ডিএ পেড করা হবে না ইন্টারভিউ অ্যাটেন্ডিংয়ের জন্য, সেটাও এখানে বলা আছে। নেক্সট আমরা দেখে নেব কালিম্পংয়ের পিডিএফ। তার আগে তোমরা দেখতে পাচ্ছ ট্রপিক্যাল মেডিসিন তরফ থেকে যে কলকাতার পোস্টটি বের হয়েছে তার কিছু ফটোস সেই ডিপার্টমেন্টের তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা এখন দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কালিম্পংয়ের যে ভ্যাকেন্সিটি বের হয়েছে, এটি একটি বেশ বড়সড়ই ভ্যাকেন্সি বলবো এই জন্যই কারণ এখানে বিভিন্ন পোস্টে ভ্যাকেন্সিটি বার হয়েছে। এখানে অনেকগুলি পোস্টে তোমরা অ্যাপ্লিকেশন করার তোমাদের চান্স ছিল, নোটিফিকেশানগুলো পাঠিয়েছিলাম। তো এখানে যারা যারা শর্ট লিস্টেড হয়ে আছো তাদেরকে ডাকা হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে বলে দিয়েছে কিসের জন্য না, ডকুমেন্টস ভেরিফিকেশন, তার সাথে কম্পিউটার টেস্ট, রিটেন টেস্ট, ইন্টারভিউ এবং তাছাড়াও যে ডকুমেন্টস ভেরিফিকেশন করানোর আছে সেগুলো নিয়ে তোমার যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে বলছে, তার সাথে আইডেন্টি প্রুফ, তার সাথে কল লেটার এবং এক্সপিরিয়েন্স যদি থাকে সেগুলো নিয়ে যাওয়ার কথা বলেছে। যদি কারোর যদি কল লেটার না পেয়ে থাকো তাদের জন্য একটা ইনফরমেশন বলে দিয়েছে। তোমরা যদি না পেয়ে থাকো তোমরা কন্ট্যাক্ট করতে পারো ডুপ্লিকেট কল লেটার দি অফিস অফ দি চিফ মেডিকেল অফ হেলথ কালিম্পং। ঠিক আছে, তোমাদের যে অরিজিনাল যে ডকুমেন্টস সেটা তোমরা 1 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সাবমিট করে ওনাদের কাছ থেকে তোমরা ডুপ্লিকেট তোমাদের কল লেটারটা রিসিভ করতে পারবে। এখানে অনেকগুলি পোস্ট আছে দেখতেই পাচ্ছ, সাইকাট্রিস্টের পোস্টের জন্যও আছে, স্টাফ নার্সেরও দেখতে পাচ্ছ এখানে পোস্টের জন্য বলা আছে। স্টাফ নার্সের এই পোস্টে আমরা দেখে নেব কি কি বলেছে। তোমরা দেখতে পাচ্ছ এই পিডিএফটি, এখানে স্টাফ নার্সের পোস্টের জন্য কারা কারা সিলেক্টেড শর্টলিস্টেড হয়ে আছে। এখানে ডেট অফ ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড ইন্টারভিউয়ে বলে দিয়েছে 8 তারিখে, অর্থাৎ এই ডিসেম্বরের 8 তারিখে তোমরা রবিবার পড়ছে সেদিনকে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ হবে। তোমাদেরকে অ্যাড্রেসও দিয়ে দেওয়া হয়েছে। এই যে পিডিএফটাও তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে। এখানে বলেই দিয়েছে স্টাফ নার্সের শুধু ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে, আর এখানে কোনো রিটেন টেস্ট বা কম্পিউটার টেস্ট বা ইন্টারভিউ কিন্তু নিচ্ছে না। এই যে স্টাফ নার্স NUHM এর তরফ থেকে যে স্টাফ নার্স পোস্টটি, এখানে কিন্তু শুধু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এখানে 17 জন ক্যান্ডিডেটকে দেখতেই পাচ্ছ শর্টলিস্টেড করে রাখা হয়েছে। নেক্সট পোস্ট আমরা দেখে নেব। এখানে তো ডিস্ট্রিক্ট ম্যানেজার পাবলিক হেলথের পোস্ট আছে, এটা
তারপরে পোস্ট এখানে আছে অন্বেষা ক্লিনিক কাউন্সিলরের তরফ থেকে। নেক্সট এমও, দেন কাউন্সিলর, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার, দেন এমও হোমিওপ্যাথি তরফ থেকে আছে। দেন দেখতেই পাচ্ছ এখানে মাল্টি পারপোজেস স্টাফ আয়ুর্বেদার, সেটা আছে। মাল্টিপারপোজ স্টাফ অফ দেওয়া আছে এখানে। সব নোটিফিকেশান এই যে পিডিএফটা দেখলেই বুঝতে পারবে এখানে দেওয়া আছে। যোগা ইনস্ট্রাক্টরের দেওয়া আছে, মেল ফিমেল বোথের। মেডিকেল অফিসারের দেওয়া আছে। নেক্সট আবার একটি পোস্ট চলে এসছে স্টাফ নার্সের, 15 ফিনান্সের তরফ থেকে। এই পোস্টটিতেও তোমরা দেখতে পারছো ডকুমেন্টস ভেরিফিকেশান হচ্ছে, কোনো রকম রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট বা ইন্টারভিউ হচ্ছে না, অনলি ডকুমেন্টস ভেরিফিকেশান। যারা যারা এই শর্ট লিস্টেড হয়ে আছে 8 জন ক্যান্ডিডেট, এদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। এদেরও ডকুমেন্টস ভেরিফিকেশান হচ্ছে 8 তারিখে। নেক্সট ভেন্যু যেটা কল লেটারে দেওয়া আছে, যে তোমাদের কল লেটার সবারকে পাঠানো আছে বললাম, সে কল লেটারে তোমাদের অ্যাড্রেস দেওয়া আছে, সেখানেই ইন্টারভিউ হবে। নেক্সট নার্সের পোস্ট কী কী আছে আমরা দেখে নেব। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের পোস্ট আছে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টেরও দেখতে পাচ্ছ 9 তারিখে ইন্টারভিউ আছে, সোমবার দিন। এখানে যারা যারা অর্থাৎ 5 জন যে সিলেক্টেড হয়ে আছে তাদেরও অনলি ডকুমেন্টস ভেরিফিকেশান হচ্ছে, কোনো রকম রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ হচ্ছে না। এছাড়াও স্টাফ নার্সের আর একটি পোস্ট দেখতে পাচ্ছ পলিক্লিনিকের তরফ থেকে। এখানে ইন্টারভিউ হচ্ছে 9 তারিখে, ঠিক আছে। এখানেও কল লেটারে অ্যাড্রেস যেটা দেওয়া আছে সেই কল লেটারে অ্যাড্রেস অনুযায়ী তোমরা পৌঁছে যাবে। এখানেও হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশান। এখানে 10 জন সিলেক্টেড হয়ে আছে, এখানেও কোনো রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ হচ্ছে না। নেক্সট পোস্ট দেখে নেব। নেক্সট পোস্ট দেখতে পাচ্ছ স্টাফ নার্সের ল্যাব টেকনিশিয়ানের আছে, তারপর ল্যাবেরই পোস্ট আছে কতগুলি ডিফারেন্ট ভাবে। তাছাড়াও অপথ্যালমের তরফ থেকেও পোস্ট আছে কতগুলো। লাস্ট আবার একটি পোস্ট আছে দেখতে পাচ্ছ তোমরা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের। সেই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের 5 জন সিলেক্ট হয়ে আছে। এখানেও তাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হচ্ছে, রিটেন বা কম্পিউটার টেস্ট হচ্ছে না। এখানে ডেটটা আছে 9 তারিখ, দেখতে পাচ্ছ মন্ডেতে। তো এটা ছিল কালিম্পংয়ের পুরো, তোমরা দেখতে পেলে অনেকগুলো পোস্টে এখানে ভ্যাকেন্সি দিয়েছিল। যারা ভাবছো যে অ্যাপ্লিকেশনটা করতে পেলে না, তাদেরকে আমি এই জন্যই বলি যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর তোমরা অবশ্যই শেয়ার করবে ফ্রেন্ডদের মধ্যে, লাইক করবে, যাতে তারাও জানতে পারে। এরকম আরও অনেক রকম ভ্যাকেন্সি মাঝে মাঝে বের হয়, তোমরা অনেকেই জানতে পারো না। এই সমস্ত যে ভ্যাকেন্সিগুলো জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট আমরা দেখে নেব তো তোমরা সকলে দেখতে পেলে আমি যে ভিডিওগুলো নিয়ে তোমাদেরকে মানে পিডিএফগুলো নিয়ে নোটিফিকেশনগুলো বললাম, সেগুলো অবশ্যই ফলো করো, সব পিডিএফ আমি পাঠিয়ে দেবো। তো ফ্রেন্ডস, ভিডিও শুধু দেখলেই হবে না, ভিডিওতে অবশ্যই লাইক করবে, তার সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো জব আপডেট নিয়ে।